আল্লাহ বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য খেতাব, সম্বোধন। লানাবলুওয়ান্নাকুম, কিছু কিছু ভয় দিয়ে, ভয়ের পরিস্থিতি, ভয়। কি বলেন, এই বন্যায় ভয়াবহ পরিস্থিতি হয়নি? ভয়। ক্ষুধা, যারা ক্ষুধার কষ্ট কাকে বলে বলতে পারবে না, তারা এরকম 2-4 দিনও না খেয়েছিলেন। যায়নি এরকম? গিয়েছে। আমাদের মাদ্রাসায় 2 দিন, আমরা মাদ্রাসা খোলা ছিল, 2 দিন ছাত্র শিক্ষকেরা চিড়া খেয়েছে, শুকনো চিড়া আর চিনি, আর কিছু ছিল না। তাও এটাও আল্লাহ মিলিয়েছেন, আল্লাহর শুকর, হাজার শুকর, আলহামদুলিল্লাহ। অনেকে চিড়াও পায়নি। ওয়াল জু'i, ক্ষুধার কষ্ট দিয়ে আমি পরীক্ষা করব। আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করব, এটা পরীক্ষা। মুমিন পরীক্ষাকে ভয় পায়, তবে পরীক্ষা থেকে দৌড়ে না, ভাগে না, পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং মাল নষ্ট করে দেব। ইসলামপুর রোডে, তাকিয়া রোডে, আরো বিভিন্ন রোডে হাজার হাজার, লাখ লাখ, কারো কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এতদিন তো আমরা দূরের শহরের, দূরের জেলার কথা শুনেছি, 2 সপ্তাহ আগে আমরা নিজের চোখের সামনে দেখেছি। একজন বললেন আগের রাতে 2,30,00,000 টাকার চাউলের হিসাব মিলিয়ে রেখে গেছেন। সকাল হতে হতে দোকানের অর্ধেক পরিমাণ পানি। নিচের বস্তাগুলো যখন পানিতে ফুলে উঠেছে, উপরের বস্তাগুলো এবার পড়ে গেছে, কোন চাউল টিকেনি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কারো লক্ষ লক্ষ টাকা, কারো কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। আল্লাহ বলেন আমি পরীক্ষা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মহান আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য শুকর। আল্লাহ আমাদেরকে সুখ দুঃখের মাঝখানে থেকে আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দুনিয়া সুখ এবং দুঃখের মিশ্রণের জায়গা। দুনিয়াতে কেউ পরিপূর্ণ সুখী নয়, কেউ পরিপূর্ণ দুঃখী নয়। অনেকে সারা জীবন ধনী থাকে, কিন্তু ধনী থাকা এক কথা, সুখী থাকা আরেক কথা। অনেকে সারা জীবন গরিব থাকে, তারাও গরিব থেকে এই গরিবী অবস্থায়ও সুখ দুঃখ দুইটাই ভোগ করে। দুনিয়া সুখ এবং দুঃখের মিশ্রণের জায়গা। শুধু সুখ কারো জীবনে নাই, শুধু দুঃখও কারো জীবনে নাই। শুধু সুখ হবে জান্নাতে,
শুধু দুঃখ হবে জাহান্নাম। জান্নাত এমন জায়গা যেখানে সুখ এই সুখ দুঃখের কোন রকমের অংশ নাই। বেহেশত যাকে আজারে নবাশদ কাসে রাবা কাসে কারে নবাশদ। জান্নাতে যাওয়ার আগ থেকে সুখ শুরু হবে। যারা জান্নাতে যাবে ঈমানদার হবে, তাদের মৌতের আলামত যখন শুরু হবে তখন থেকে হাসতে শুরু করবে। তারা কবরেও খুশি থাকবে, হাসরেও খুশি এবং আনন্দে থাকবে। এরপরে জান্নাতে তো খুশির শেষ নাই। আর যারা পরকালে জাহান্নামী হবে, যারা চির জাহান্নামী, তারা মরণের আগ থেকেই আতঙ্কিত হতে থাকবে। মরণকালে জীবিত ছাগলের শরীর থেকে চামড়া ছিলে নেওয়ার কষ্টটা তাদের অনুভব হবে। কবরেও তাদের দুঃখের শেষ থাকবে না, হাসরেও কঠিন অবস্থায় থাকবে। এরপরে জাহান্নামে তো দুঃখ আর দুঃখ, সেখানে সুখের প্রবেশাধিকার নাই। জাহান্নামে সুখের প্রবেশাধিকার নাই, জান্নাতে দুঃখের প্রবেশাধিকার নাই। আরেক শ্রেণী হবে, প্রথমে কিছুদিন জাহান্নামে থাকবে, পরে তারা জান্নাতে যাবে। তারা হচ্ছে আল মুমিনুন আল হুসাত, নাফরমান মুমিন, ঈমানদার তবে নাফরমান। আল্লাহ যদি মাফ করে না দেন তো বহুকাল পর্যন্ত, কেউ বা অল্পকাল, কেউ বহুকালেরও বেশি জাহান্নামে দুঃখে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে মাফ করে দিবেন। মুমিনের জন্য ঈমান তার একটা আশার বাণী। এটা তো হলো পরকালের। তো জাহান্নামের যারা সাময়িক জাহান্নামে যাবে, ওই দুঃখ চলে যাওয়ার পরে কোনোদিন আর দুঃখ আসবে না, কোনোদিন দুঃখ আসবে না। আর দুনিয়াতে সুখ এবং দুঃখ, গত ২ সপ্তাহ আগে আমরা বিশাল দুঃখ দেখেছি, বন্যা নামের দুঃখ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ কোরআনে বলেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পরীক্ষা করেছেন। কারো পরীক্ষাটা বড় হয়েছে, কারো পরীক্ষা ছোট হয়েছে। যার পরীক্ষা বড় হয়েছে, সবার করতে পেরেছেন, আল্লাহকে গালি দেন নাই, বরং আল্লাহমুখিতা বেড়েছে, সে পাশ করে ফেলেছে, তার তারাক্কি হয়েছে। কঠিন পরীক্ষা, আমাদের দেশের প্রচলিত পরীক্ষা সমূহের মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষা বিসিএস। বিসিএস পরীক্ষা যারা পাশ করে তারা সবচাইতে উপরের ক্লাসের নাগরিক হয়, ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটেড অফিসার হয়। তারা কারো জন্য কাগজে সুপারিশ করে দিলে সুপারিশ গৃহীত হয়। তাদের একটা স্তর হয়, উচ্চ স্তর। পরীক্ষাটা যে কঠিন, এজন্য এই পরীক্ষায় পাশ করলে তাদের দাম বেশি। যে পরীক্ষা দিতে প্রস্তুত নয়, সে বড় র্যাঙ্কও পায় না। সেনাবাহিনীর বড় বড় র্যাঙ্ক যারা পান, প্রত্যেক বড় র্যাঙ্কের আগে কঠিন থেকে কঠিন পরীক্ষা। এক দেশের এক সেনা প্রধান, কুখ্যাত ছিল, এজন্য তার নাম নিচ্ছি না, তার এক কঠিন পরীক্ষার কথা একবার পত্রিকায় উপসম্পাদকীয় পাতায় এসেছে। ওই পরীক্ষায় জঙ্গলে অনেকদিন থাকতে হয়, সাপ ধরে সাপের চামড়া ছিলে কাঁচা সাপের গোশত খেতে হয়। এরকম কঠিন পরীক্ষা। আমাদের তো শুনতেও বমি আসবে বাপ। সাপ দেখলেও তো ভয়, আবার এটা মারবে, এটার চামড়া ছিলে, এটার কাঁচা গোশত খাবে। কঠিন পরীক্ষা, সেখান থেকে উত্তীর্ণ হয়ে সেনাপ্রধান। আমাদের দেশের কি অবস্থা জানি না, অন্য দেশের একজন সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান, এবং দেশ ধ্বংসে খুব বড় ভূমিকা রেখেছে। এজন্য তার নাম নিতে ঘৃণা আসছে, ঘৃণা, নামটা নিচ্ছি না। তো পরীক্ষা কঠিন, পদ অনেক বড়।
বন্যায় স্মরণকালের ভয়াবহ বন্যা গিয়েছে ফেনীর উপর দিয়ে। আমরা কখনো কল্পনাও করিনি ফেনীর পানিতে, বাইরের থেকে আসা পানিতে বন্যা হবে। আর জলাবদ্ধতা, নালাগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন জন নিজেদের সুবিধার জন্য দখল অপদখল করে ফেলার কারণে, অন্যায়ভাবে পয়সা কামানোর জন্য কাউকে দখল কায়েম করিয়ে দেওয়ার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা দুর্বল হয়েছে। বেশি বৃষ্টি হলে আমাদের এই এসএসকে রোডেও পানি জমে। সেটা বন্যা না, সেটা জলাবদ্ধতা। যে বন্যা হয়েছে, যাদের বয়স 80 বছর তারাও এরকম বন্যা ফেনীতে কল্পনাও করেননি। এরকম ভয়াবহ বন্যা হয়েছে। এটা কি? আল্লাহ বললেন এটা আমার পক্ষ থেকে পরীক্ষা। কারণ একবার বন্যা হয়েছে, আরেকবারও হতে পারে, অথবা আরেকবার বন্যা না হয়ে অন্য কোনো পরীক্ষা হতে পারে। ঘূর্ণিঝড় হতে পারে। 1991 সালের 29 এপ্রিল সারা রাত ঝড় হয়েছে, সারা রাত, সম্ভবত 11 ঘন্টা টানা তুফানের তাণ্ডব চলেছে। কক্সবাজারের বিভিন্ন এলাকায় এরকম জলোচ্ছ্বাস হয়েছে। প্রায় 5 লক্ষ বনি আদম ওই দিন এই জলোচ্ছ্বাস এবং তুফানে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। ফেনীতে খুব ক্ষয়ক্ষতি হয়নি, নোয়াখালীর হাতিয়াতে হয়েছে, অন্য এলাকায় তেমন হয়নি। এরপর 2006 সালে সিডার হয়েছে খুলনায়। ফেনীতে এরকম ক্ষতির কোনো কিছু হয়নি, কিন্তু হবে না এরকম কোনো কথা নাই। ভূমিকম্পে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, ফেনীতে খুব একটা ভূমিকম্পে কখনো ক্ষতি হয়েছে শোনা যায়নি। একবার ভূমিকম্প ছাড়া একটা টাওয়ার হেলে পড়েছে, কথা উঠেছে, কিন্তু আসলে ভূমিকম্প না হেলেও নি, মিথ্যা প্রমাণিত হয়েছে। বলতে চাইছি এই কথা, কোনো কিছু হয়নি বলে আমরা নিজেদেরকে নিরাপদ মনে করে যাচ্ছে তাই আচরণ করে চলবো, এমনটি যাতে না হয়। আল্লাহ বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য খেতাব, সম্বোধন। লানাবলুওয়ান্নাকুম, কিছু কিছু ভয় দিয়ে, ভয়ের পরিস্থিতি, ভয়। কি বলেন, এই বন্যায় ভয়াবহ পরিস্থিতি হয়নি? ভয়। ক্ষুধা, যারা ক্ষুধার কষ্ট কাকে বলে বলতে পারবে না, তারা এরকম 2-4 দিনও না খেয়েছিলেন। যায়নি এরকম? গিয়েছে। আমাদের মাদ্রাসায় 2 দিন, আমরা মাদ্রাসা খোলা ছিল, 2 দিন ছাত্র শিক্ষকেরা চিড়া খেয়েছে, শুকনো চিড়া আর চিনি, আর কিছু ছিল না। তাও এটাও আল্লাহ মিলিয়েছেন, আল্লাহর শুকর, হাজার শুকর, আলহামদুলিল্লাহ। অনেকে চিড়াও পায়নি। ওয়াল জু'i, ক্ষুধার কষ্ট দিয়ে আমি পরীক্ষা করব। আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করব, এটা পরীক্ষা। মুমিন পরীক্ষাকে ভয় পায়, তবে পরীক্ষা থেকে দৌড়ে না, ভাগে না, পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং মাল নষ্ট করে দেব। ইসলামপুর রোডে, তাকিয়া রোডে, আরো বিভিন্ন রোডে হাজার হাজার, লাখ লাখ, কারো কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এতদিন তো আমরা দূরের শহরের, দূরের জেলার কথা শুনেছি, 2 সপ্তাহ আগে আমরা নিজের চোখের সামনে দেখেছি। একজন বললেন আগের রাতে 2,30,00,000 টাকার চাউলের হিসাব মিলিয়ে রেখে গেছেন। সকাল হতে হতে দোকানের অর্ধেক পরিমাণ পানি, নিচের বস্তাগুলো যখন পানিতে ফুলে উঠেছে, উপরের বস্তাগুলো এবার পড়ে গেছে, কোন চাউল টিকেনি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কারো লক্ষ লক্ষ টাকা, কারো কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। আল্লাহ বলেন আমি পরীক্ষা করছি।
যেই পানির কারণে আমাদের এই বিপদ, ওই পানির অভাবে তৃষ্ণায় কষ্ট করেছি, তৃষ্ণায় কষ্ট করেছি। খাদ্য পানীয়, ওয়াল আনফুস, এবং প্রাণহানি, অসংখ্য প্রাণহানি হয়েছে। পত্র পত্রিকায় খবর আসে তো, যেটা নিশ্চিত হয় তারা ওই নিশ্চিত খবরটা তারা প্রচার করেন, কারণ দায় দায়িত্ব আছে। কিন্তু পত্রিকায় আসেনি, সাংবাদিকের কাছে খবর যায়নি, এরকমও অনেক মানুষ পানির তোড়ে ভেসে চলে গিয়েছে, তার খবর আর কোনোদিন পাওয়া যায়নি, হয়তো আর পাওয়া যাবেও না। ওয়াল আনফুস ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতিও হবে। এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষার সময়, পরীক্ষা আসলে পড়ালেখা রেখে যদি কেউ রাস্তায় রাস্তায় ঘুরে পরীক্ষার প্রস্তুতি না নেয়, তাহলে তার কপাল বন্ধ। পরীক্ষা কার পক্ষ থেকে ভাই? আল্লাহর পক্ষ থেকে। পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর দিকে বান্দা মুতাওয়াজ্জিহ হয় কিনা, আল্লাহর দিকে অভিমুখী হয় কিনা, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরীক্ষাটা করে। এমন অবস্থায় যদি আমি নামাজটুকুও না পড়ি, আমি আল্লাহকে ভুলে যাই, আমি আমার সম্পদের জন্যই শুধু ব্যতিব্যস্ত। সম্পদের জন্য ব্যতিব্যস্ত হব, ঠিক আছে, কিন্তু তখনও আল্লাহকে মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, অনেক মাদ্রাসা আশ্রয় কেন্দ্র হয়েছে। মাদ্রাসা রশিদিয়া, মাদানিয়া, বিভিন্ন মাদ্রাসা আশ্রয় কেন্দ্র হয়েছে। রশিদি মাদ্রাসা, আমাদের মাদ্রাসা খোলা ছিল, ওখানে শত শত ছাত্র এবং শিক্ষক মিলে সবাই ওখানে ছিলেন। এটাও আশ্রয় কেন্দ্র হিসাবেই আমাদের আশ্রয় কেন্দ্র ছিল। বাইরের থেকে জায়গা দেওয়ার কোনো পরিবেশ ছিল না, সবাই তো আছে। রশিদিয়া, মাদানিয়া মাদ্রাসাগুলো বন্ধ ছিল, জায়গা দিতে পেরেছেন। ওখানে দুঃখজনক পরিস্থিতি এই পরীক্ষায় অনেকে ফেল করতে দেখা গিয়েছে। মসজিদ আছে তো, সব মাদ্রাসায় মসজিদ আছে, মসজিদে জামাত হয়েছে, যদিও মাদ্রাসা বন্ধ, 2-4 জন ছাত্র শিক্ষক তো আছেন, জামাত হয়েছে, কিন্তু যারা আশ্রয় শিবির হিসেবে মাদ্রাসায় মসজিদেও আশ্রয় নিয়েছেন, মসজিদে আশ্রয় নেওয়া লোকটাও জামাতে শরীক হতে পারেননি। আমাদের এই মসজিদে আমি সাত্রিয়ে জুমা পড়ানোর জন্য এসেছি, গত জুমার আগের জুমা, পুলিশ ফাঁড়ির সামনে আমার মাথার উপরে পানি, সাঁতরিয়েছি কিছু দূর জায়গা, জুমা পড়েছি, 200 পুরা হয়নি, তখনও দেখা গিয়েছে নিচতলায়, দোতলায় অনেকে বসে বসে মোবাইল চার্জ দিচ্ছেন, কিন্তু জুমা পড়তে শরীক হননি। আশ্চর্য কথা। মানে বন্যা কে দিয়েছে? বন্যা ভারত দিয়েছে। ভারত বাদ কেটে দিয়েছে, এটা তো খবরে প্রকাশ হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আচরণে কি খুশি হয়েছেন? আল্লাহ যদি আমাদের আচরণে খুশি থাকতেন, ভারতের ক্ষমতা ছিল না বাঁধ কেটে আমাদেরকে ডুবাবে, তারা বাঁধ কাটবে, পানি অন্যদিকে চলে যাবে। আল্লাহ চেয়েছেন আমাদেরকে পরীক্ষা করবেন। ভারতের মাথায় কুমতলব ঢুকেছে, তারা বাঁধ কেটেছে বলে খবর প্রচার হয়েছে, মনে হয় সত্য এটা, তারা কেটে দিয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহ তো দুশ্মন লাগিয়ে দেন মুমিনের পিছনে। মুমিন যদি আল্লাহমুখী না হয়, আল্লাহ বলেছেন লানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা যেন আমার দিকে ফিরে আসে, আমি তাকে একটু একটু আযাব দেই। আযাব তো মুমিনের মাধ্যমে দিবেন না, আল্লাহ তো আমাদেরকে মুমিনের মাধ্যমে আযাব দিবেন না, যারা আমাদের দুশমন তাদের মাধ্যমে আযাব দিবেন। তা আযাব দিয়েছেন, আমাদের উচিত কি ছিল? আমাদের উচিত ছিল আল্লাহর দিকে আরো বেশি ধাবিত হওয়া, নামাজ আরো বেশি মনোযোগের সাথে পড়া, অন্তত 2-4 রাকাত সালাতুল হাজত হিসেবে পড়া। আল্লাহ এই বিপদ থেকে তুমি মুক্ত করো। আল্লাহ পরীক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। পরীক্ষায় পাশ করেনি এরকম সবাই নয়।
বরং অনেকেই আছেন তারা পাশ করেছেন। যদি সবাই এরকম হতো, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূতের মতো, আসহাবে আইকার মতো, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিতেন, ধ্বংস করে দিতেন। অনেকেই পরীক্ষা পাশ করেছে বিধায় আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে কোনো আজান বন্ধ থাকেনি, কোনো নামাজের জামাত বন্ধ থাকেনি। অনেক মসজিদে পানি গলা সমান হয়েছে, আজান হতে পারেনি, জামাত হতে পারেনি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আমাদের জন্য আল্লাহ শুকর। অনেকে জামাতও ঠিক রেখেছেন, আযান ইকামত ঠিক রেখেছেন, তেলাওয়াত ঠিক রেখেছেন, জিকির ঠিক রেখেছেন, রোজাদারি কান্নাকাটির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, তারা পাশ করে ফেলেছেন। অনেকে পাশ করতে পারেননি। এরকম বিপদের মুহূর্তে আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরকম বিপদের মুহূর্তে আমাদের করণীয় সবর। বিপদে সবর। ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের শুভ সংবাদ দাও। আল্লাহ বিপদের কথা উল্লেখ করে বললেন বিপদে সবরকারীদের শুভ সংবাদ দাও। সবরকারী হাই হুতাশ নয়, হাফ প্যান্ট পিন্দে পিন্দে দৌড়াদৌড়ি নয়, শর্ট প্যান্ট পিন্দে হাঁটুর উপরে এরকম শর্ট প্যান্ট পরে পরে দৌড়াদৌড়ি, এটার নাম সবর না। আপনি ঠান্ডা মাথায় আপনার জিনিস হেফাজতের চেষ্টা করবেন, আল্লাহমুখী হবেন, ইবাদত বন্দেগী ছাড়বেন না, আল্লাহর কাছে কাঁদবেন, ঠান্ডা মাথায় চেষ্টা করবেন, এটা সবর। আল্লাহ বলেছেন যে সবর করবে বিপদকালে, তার জন্য শুভ সংবাদ। শুভ সংবাদ কি? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। সবরকালে প্রথমে করবে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, মুসিবত যদি এসে পড়ে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা নিশ্চয় আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাদের ফিরে যেতে হবে। এরকম যদি আমরা বলি এবং কাজে কর্মে এটার প্রতিফলন ঘটাই, আল্লাহ বলেন আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এরকম ব্যক্তিদের যা ক্ষতি হয়েছে তার চাইতে বেশি দিয়ে আল্লাহ পুষিয়ে দিবেন। আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক অনুগ্রহ, অনেক অনেক দয়া। আল্লাহর অনেক অনেক অনুগ্রহ, অনেক অনেক দয়া। যারা সবর করবে কোথায়? কাজে। এক নাম্বার কাজ সবর করা। আল্লাহর নবী বলেছেন মুসলিম শরীফের হাদিস, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টি বড় আজীব, বড় বিস্ময়কর। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, তার সব দিকেই কল্যাণ। যদি মুমিন ঈমানের আলোকে চলে তাহলে তার বিপদেও কল্যাণ, তার যদি বিপদ কেটে যায় তাতেও কল্যাণ, খুশির খবরেও কল্যাণ, দুঃখের খবরেও কল্যাণ। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, এই দুই দিকেই কল্যাণ, এটা মুমিন ছাড়া আর কারো জন্য নয়। ইন আসাবাতু সাররাউ শাকার ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবার ফাকানা খায়রান লাহু, যদি তার খুশির খবর আসে, এই বন্যায় 1 টাকারও ক্ষতি হয়নি, এটা তার খুশির খবর। আলহামদুলিল্লাহ, শুকর করেছে, শুকর করেছে। তো শুকর করলে আল্লাহ নেয়ামত আরো বাড়িয়ে দেবেন। এবং নাই ক্ষতি হয়েছে, সবর করেছে, আল্লাহকে তিরস্কার করেনি। অনেকে আল্লাহকে তিরস্কার করে, আরে আল্লাহ কি ক্ষতি করছি, আবার সব আল্লাহ নিয়ে গেছে। তোমার সব কেমনে হলো? সবকিছু তো আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াত মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের মালিকানা, আসমান ও জমিনে যত কিছু আছে সবকিছুর মালিকানা একমাত্র কার? আমার আর আপনার কাছে আমানত। আল্লাহ আমার গুলা নিয়ে গেছে, আমার গুলা না, আল্লাহর গুলা আল্লাহ নিয়ে গেছেন পরীক্ষা করার জন্য। যদি খুশির খবর হয় সবর, শুকর, আর যদি হায় সত্য নষ্ট হয়ে গেল সবর, ফাকানা খায়রান লাহু, সবর করলে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নেয়ামত দিবেন এবং আল্লাহ দয়া করবেন। আল্লাহ কেমনে দিবেন আল্লাহ জানেন, দয়া কেমনে করবেন আল্লাহ জানেন। একজন কাপড় দোকানদার কয়েক বছর আগে আসরের পরে এখানে দাঁড়িয়ে, আমি উঠে যাচ্ছি নামাজের পরে, আমাকে বলে, ওবা আমার অমুক দোকানটা, দোকানের মালিক বিনা নোটিশে আমাকে ছেড়ে দিতে বলেছে অমুক তারিখে, মানে
তুই একদিন আগে বলেছে 2-4 দিন পরেই ছেড়ে দিতে হবে, যেটা নিজামের মধ্যে, নিয়মের মধ্যে পড়ে না। বলে যে একটু দোয়া করবেন। আমি মনকে এই কথা বলে বোঝাচ্ছি যে আল্লাহ, দুনিয়াতে আসার সময় তো নিয়ে আসিনি, তুমি তো দিয়েছ, আমি ছেড়ে দিচ্ছি, তুমি চাইলে দিতে পারবে আরো ভালো। এই কথা বলতে দেরি কয়েকদিন লাগেনি, আরেকটি মার্কেটে পাশাপাশি 2টা দোকান একসাথে পেয়ে গেছে, আরো সুন্দর। যদি কোন দুরবস্থার শিকার হয়, মুমিন সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন লাযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন আমি সফল করব, তাকে সফল করব। সফলতার ব্যর্থতার চাবিকাঠি কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তাহলে বিপদের কালে 1 নম্বর কাজ, একবার বিপদ এসে চলে গিয়েছে আর আসবে না এজন্য এরকম না, এজন্য আমাদের কথাগুলো মনে রাখতে হবে। বিপদকালে আমাদের 1 নম্বর কাজ কি? সবর। বিপদকালে 1 নম্বর কাজ সবর। 2 নম্বর কাজ ইস্তিগফার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করব। আল্লাহ, এই বিপদ এসেছে আমার গুনাহের কারণে। সবাই মনে করব আমার গুনাহের কারণে, এই কথা না, অমুক আর তমুকের গুনাহের কারণে, অমুক মহিলার গুনাহের কারণে। আরে মহিলা গুনাহ করেছে আপনার মাথার উপরে বসে বসে, আপনি ভালো বলে? আপনার মাথার উপরে 1.5 যুগের কাছাকাছি বসে বসে যে গুনাহ করেছে, আপনি ভালো বলে? হাদিস আছে, আমালুকুম উম্মালুকুম, আমল যেমন শাসক তেমন। আপনার মাথার উপর বসে বসে নুন রেখে যে বড়ই খেয়েছে, আপনার মাথাটা নুন রাখার মতো করলেন কেন আপনি? আপনি কি আল্লাহমুখী না গায়রুল্লাহমুখী? আল্লাহমুখী মানুষ, তাদের মাথা অন্যরা নুন রেখে বড়ই খেতে পারে না, কাঁঠাল রেখে কস্তুলে খেতে পারে না। নিজের দোষ দেখব, বিপদ আসলে মনে করব আমার দোষ, আমার দোষ, আমার দোষ। বন্যা আমার দোষে হয়েছে, আমার দোকান আমার দোষে ডুবেছে, রাস্তাঘাট আমার দোষে পানির তলে ভেঙেছে, দোষ আমার, গুনাহ আমার। এই রাস্তা দিয়ে আমি আসা যাওয়ার কালে গুনাহের কল্পনা করেছি, গুনাহ করার জন্য গিয়েছি। এই বাতাসে আমি নিঃশ্বাস ছেড়েছি, গুনাহ করতে করতে নিঃশ্বাস ছেড়েছি, আমার গুনাহযুক্ত বিষাক্ত নিঃশ্বাসে আবহাওয়া খারাপ হয়েছে, এজন্য আমার এই দুর্গতি, জাতির এই দুর্গতি। আমরা দেখেছি বড়রা এরকম মনে করতেন। অনেক বুজুর্গদেরকে দেখার সুযোগ হয়েছে, সান্নিধ্যের সুযোগ হয়েছে। বুজুর্গরা বলেন আমার গুনাহের কারণে আমার প্রতিষ্ঠানের এই দশা, আমার গুনাহের কারণে সমাজের এই দুর্দশা, আমার গুনাহের কারণে দেশের এই দুর্দশা। বুজুর্গরা নিজের গুনাহ দেখেন, আমরা অন্যের গুনাহ দেখি। এমনি করে 5 আঙ্গুলের 1 আঙ্গুল অন্যের দিকে যখন ইশারা করি, বাকি 4 আঙ্গুল যে ঘুরে আমার দিকে আছে এটা খেয়াল করি না। আসলে তো দোষ আমার। ইযা ক্বালান নাস হালাকান নাস হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলে অমুক খারাপ, তমুক খারাপ, তমুক খারাপ, আল্লাহর নবী বলেন সে সবচেয়ে বড় খারাপ। যে বলে অমুক তমুক খারাপ, সে সবচেয়ে বড় খারাপ। এজন্য এরকম দুর্গতিতে, এরকম বিপর্যয়কর পরিস্থিতিতে আমরা কল্পনা করব যে আমার গুনাহের কারণে এটা হয়েছে, অন্যের গুনাহ না, গুনাহ আমার। ইস্তিগফার করব, ইস্তিগফার করব। মান আকসারা মিনাল ইস্তিগফার ওয়া ফি রিওয়ায়া মান লাযিমাল ইস্তিগফার, যে বেশি ইস্তিগফার করে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও। গুনাহের জন্য যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে গুনাহ ক্ষমা করে অন্যের লাভ হোক না হোক তার লাভটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তার সব পেরেশানি দূর করে দেন। ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা, তার যে তঙ্গাতঙ্গি, তার যে সংকীর্ণতা, অভাব অনটন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভাব থেকে বের করে প্রশস্ততা দান করেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অকল্পনীয় স্থান থেকে আল্লাহ তার রিজিকের প্রশস্ততার ব্যবস্থা করে দেন।
তাহলে বিপদের মুহূর্তে ইস্তিগফার বেশি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিপদ আমাদের প্রতিদিনই আছে, কখনো বেশি কখনো কম। এজন্য সকাল বিকাল মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন সবক দেন, সকালে 100 বার, বিকালে আসর বা মাগরিবের পরে 100 বার ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সময় কম থাকলে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের বেশি ইস্তিগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। গুনাহ নাই তার, তারপরও তিনি আল্লাহর কাছে ক্ষমা চান। আমাদের তো গুনায় ভরপুর, আমরা ক্ষমা চাই না, ইস্তিগফার করি না। বিপদের মুহূর্তে আল্লাহর কাছে ইস্তিগফার করব, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দূর করে দিবেন। বিপদের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরো ভালো দিয়ে ভরপুর করে দিবেন। আর বিপদগ্রস্ত, বিপদকালে বিপদগ্রস্তদের সাহায্য করব। এরকম জাতীয় পর্যায়ের বিপর্যয়কর পরিস্থিতিতে পড়লে অনেকেই বেশি বেশি ক্ষতিগ্রস্ত হয়, খুব বেশি সাহায্য করব। যার যেই পরিমাণ তৌফিক আছে তার চাইতে একটু বেশি মাত্রায় করার চেষ্টা করব। যদি মনে করি আমার 2000 টাকা দেওয়ার তৌফিক আছে, আমি 2500 টাকা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমারটা আমাকে অনেক গুণ বাড়িয়ে ফেরত দেবেন। এটা কোরআনে হাদিসে এই কথার দলিল ভরপুর ভরপুর। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, কেউ যদি সাদাকা করে, দান করে, গরিব দুঃখীকে আল্লাহর রাস্তায় দান করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পালেন, লালন পালন করেন। লালন পালন করে একটা খেজুর পরিমাণ দান করলে আল্লাহ এটাকে লালন পালন করতে করতে, মানে আল্লাহ এটাকে বাড়াতে 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 পাহাড় সম পরিমাণ করে ফেলেন। আপনি দিয়েছেন একটা খেজুর পরিমাণ, আল্লাহ এটাকে বড় করবেন কাল জিবাল। এরপর আল্লাহর নবী উদাহরণ দিলেন, যেমন তোমরা ঘোড়ার বাছুর, উটের বাছুর, এগুলোকে লালন পালন করে করতে থাকো, বড় ঘোড়া বড় উট হয়ে যায়। আমাদের সীমাবদ্ধতা হিসাবে ঘোড়ার বাছুর ঘোড়া হয়, কিন্তু আল্লাহর বিশালতা হিসাবে একটা খেজুরের সওয়াব পাহাড়ের চাইতে বড় হয়ে যায়। অনুপাত ওখানে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া তৈরি করলেন, যখন দুনিয়া তৈরি করলেন, এই ভূপৃষ্ঠ তৈরি করলেন পানির উপরে, এটা হেলছে দুলছে। ফাখালাকাল্লাহুল জিবাল ফাআদা বিহা আলাইহা, পাহাড় তৈরি করে বিভিন্ন জায়গার পাহাড়গুলো জমিনের উপর দিলেন। দেওয়ার পরে ফাসাকানা, এটার হেলাদুলা থেমে গেল। ফাআজিবাত বিহিল মালাইকা, ফেরেশতারা অবাক হয়ে গেলেন, আল্লাহ পাহাড় এরকম শক্তিশালী, এই বিশাল ভূপৃষ্ঠ দুলছে দুলছে, পাহাড় বানিয়ে দেওয়ার পরে এই দুলা বন্ধ হয়ে গেল, তাহলে পাহাড় এত শক্তিশালী। এবার ফেরেশতারা বলে, রব্বুল আলামিন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, পাহাড়ের চাইতে শক্তিশালী আরো কোন জিনিস আছে কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, নাআম আল হাদিদ, পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা। পাহাড় পাথরের হলো, লোহা দিয়ে বাড়ি দিলে পাথর ভেঙে যায়। এবার ফেরেশতারা বললেন, আল্লাহ ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদি, লোহার চাইতেও শক্তিশালী কোনো কিছু আছে কি? আল্লাহ বললেন, নাআম আন-নার, আগুন লোহার চাইতে বেশি শক্তিশালী। আগুনকে, আগুনের মধ্যে লোহাকে দিলে শক্ত লোহা পানির মতো গলে যায়। জিজ্ঞেস করলেন ফেরেশতারা, ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নারি, আগুনের চাইতে শক্তিশালী কোন জিনিস আছে কি? আল্লাহ বললেন, নাআম আল মাউ, পানি আগুনের চাইতে বেশি শক্তিশালী। যত প্রচন্ড আগুনে হোক না কেন, পানি ঢাললে আগুন নাই। ফেরেশতারা বললেন, আল্লাহ ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, পানির চাইতে শক্তিশালী কোন জিনিস কি আছে? আল্লাহ বললেন, নাআম আর-রিহু, বাতাস পানির চাইতে বেশি শক্তিশালী। বিশাল বিশাল জলরাশিকে বাতাস সমুদ্র থেকে উঠায়, উঠিয়ে বাষ্প আকারে উঠায়, উঠিয়ে এটাকে দেখতে মেঘের মতো লাগে। বাতাস কত লক্ষ লক্ষ ব্যারেল পানি নিয়ে আকাশ দিয়ে উড়িয়ে অন্য জায়গায় নিয়ে যায়।
এবার জিজ্ঞেস করলেন ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাওয়া, বাতাসের চাইতে, মিনার রিহ, বাতাসের চাইতে আরো কঠিন শক্তিশালী কোনো কিছু আছে কি? আল্লাহ বললেন নাআম ইবনু আদম, বনি আদমের তাসাদ্দাকা বিয়ামিনিহি ওয়া ইউখফিহা মিন শিমালিহি, গোপনে আল্লাহর রাস্তায় দান করে। গোপনে দান করার অর্থ হচ্ছে মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি দান করে, ওই সাদাকা ওই বাতাসের চাইতে বেশি শক্তিশালী। যেই বাতাস পানির চাইতে বেশি শক্তিশালী, যেই পানি আগুনের চাইতে বেশি শক্তিশালী, যে আগুন লোহার চাইতে বেশি শক্তিশালী, যে লোহা পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী। তাইলে বনি আদমের দান সাদাকা। আপনারা যে অনেকে দান করেছেন ত্রাণ তহবিলে, আলহামদুলিল্লাহ, অনেক রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন কালেকশন করেছেন, বিতরণ করেছেন। যারা দান করেছেন তারা এত শক্তিশালী একটি আমল করেছেন। আল্লাহর দরবারে শুকর করেন, আল্লাহ যেন সকলের দান কবুল করেন। তো বিপদের মুহূর্তে আমাদের তিনটি কাজ। এক নাম্বার সবর, দুই নাম্বার ইস্তেগফার, ইস্তেগফারের মধ্যে মূল কথা আল্লাহর দিকে ফিরা। নাম্বার তিন, যারা বেশি আক্রান্ত, কম আক্রান্তরা, অথবা যারা আক্রান্ত হয়নি, সামর্থ্য আছে, সামর্থ্যবানেরা আক্রান্তদের সাদাকা করা, দান করা, সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় মতো, যেই সময়ের যেই কাজ, ওই সময় ওই কাজ আঞ্জাম দেওয়ার মতো তৌফিক এবং মানসিকতা দান করেন।